तन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मा। নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। আজকে বৃশ্চিককে নিয়ে আলোচনা। সেপ্টেম্বর মাস 2024 সাল বৃশ্চিকের কেমন যেতে পারে সেটা নিয়ে কিছু আলোচনা আপনাদের সাথে করব। ট্রানজিট ওয়াইজ প্ল্যানেটের যে চেঞ্জগুলো হয়, প্ল্যানেট ঘোরে, তার ফলাফল কি, আর আপনাদের ঘটনা প্রবাহের ওপর এই প্ল্যানেটের ইনফ্লুয়েন্স কেমনভাবে আসতে পারে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব এবং শেষে কিছু সহজ প্রতিকার আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সমস্ত ভিডিওগুলো দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখুন, যাতে যখনই নতুন ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন প্রথমে ট্রানজিটগুলো দেখে নিই। রবির ট্রানজিট রয়েছে। রবি 16 তারিখ ট্রানজিট নিচ্ছে। রবি 16 তারিখ কন্যা রাশিতে প্রবেশ করে যাবে। সিংহ রাশি ছেড়ে দিয়ে রবি কন্যায় চলে আসছে। বুধের ট্রানজিট রয়েছে। বুধ 4 তারিখ কন্যায় চলে আসছে। কন্যা রাশিতে বুধ তুঙ্গি হয়, স্বাভাবিকভাবেই খুব পাওয়ারফুল ক্ষেত্রে বুধ আসছে। আর শুক্রের ট্রানজিট রয়েছে। শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে 18 তারিখ। যে প্ল্যানেটগুলোর কোনো ট্রানজিট হলো না, সেই প্ল্যানেটগুলো আকাশের গায়ে কীভাবে থাকবে সেটা একটু দেখে নিই। কেতুর কোনো ট্রানজিট নেই, কেতু কন্যা রাশিতেই অবস্থিত হয়ে রয়েছে। শনির কোনো ট্রানজিট নেই, শনি বক্রী অবস্থায় কুম্ভে। রাহুর ট্রানজিট নেই, রাহু মীন রাশিতে। মঙ্গলের ট্রানজিট নেই, মঙ্গল মিথুনে। আর বৃহস্পতির কোনো ট্রানজিট নেই, বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে অবস্থিত হয়ে থাকবে। এবার এই প্ল্যানেটগুলো বা এই আকাশের চিত্রটা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলবে সেগুলো একটু আলোচনা করব বৃশ্চিক রাশি সাপেক্ষে। প্রথমেই হেলথ, শরীর স্বাস্থ্য নেগেটিভ নয়। যদিও লগ্নপতি হিসেবে মঙ্গল বা রাশিপতি হিসেবে মঙ্গল সে মিথুনে অবস্থিত, বৃশ্চিক সাপেক্ষে একটু নেগেটিভ জায়গা সেটা, তবু আমি বলবো বড় নেগেটিভিটি খুব একটা এ মাসে আপনাদের নেই। মাসের শেষ থেকে একটু সমস্যা আসবে, বিশেষত যারা মহিলা তাদের কিছু গাইনো সমস্যা আসতে পারে। হরমোনাল কিছু চেঞ্জেস বা হরমোনাল কিছু প্রবলেম আসতে পারে। ইনফেকশন জনিত কোনো সমস্যা ছোটোখাটো, বেশি বড় নয়, আসতে পারে। ভাইরাল ফিভার বা ভাইরাল ইনফেকশন এই টাইপের প্রবলেম আসতে পারে। আর ছোটোখাটো চোট আঘাত লাগা, পড়ে যাওয়া, ছড়ে যাওয়া, কেটে যাওয়া, অল্প বিস্তর হয়তো একটু রক্তপাত হলো, এই টাইপের প্রবলেম হতে পারে। এর বাইরে বড় মেজর কোনো প্রবলেম কিন্তু এই মাসে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে না ট্রানজিট ওয়াইজ। এবার আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা। শুভ অবস্থান, আর্নিং সোর্সটা কিন্তু বাড়ছে। আপনাদের টাকা পয়সা আপনাদের হাতে আসবে। টাকা পয়সাটা রাখার ক্ষেত্রে, সেভিংসের ক্ষেত্রে কিন্তু আপনাদের অন্য মানুষের সহযোগিতা এই মাসে লাগবে। শুভ প্রভাব, সেটা নেগেটিভ নয়। আপনাদের অর্থ সেভিংসও হবে, অর্থ আগেও হাতেও আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একাদশে কেতু যেটা করে, কেতু ব্লক করে, মানে এই এলো আবার কিছুদিনের জন্য স্টপ, আবার কিছুদিন বাদে আবার এলো, আবার কিছুদিনের জন্য স্টপ, এই টাইপের একটা প্রবলেম কিন্তু কেতু করতে থাকে। তাই একাদশে যখন কেতু আসে, সেটা রাশি বা লগ্ন সাপেক্ষে যাই হোক না কেন, আপনাদের অর্থ আগমনের যে ফ্লোটা সেটা একটু থমকে থমকে আসবে। এই একটা প্রবলেম কিন্তু লক্ষ্য করা যাবে। কর্মজগৎটা নিয়ে আসবো। কর্মজগৎটা অশুভ দেখা যাচ্ছে না, মোটামুটিভাবে বলা যেতে পারে কর্মজগৎটা শুভ সমস্ত ক্ষেত্রেই। কম্পিটিশান একটু বাড়বে, আপনাদের একটু হয়তো শত্রুতা বা এনিমিটি এই জায়গাটা বাড়বে। আপনাদের কাজের ক্ষেত্রে একটু মানে অন্য লোকের যে সহযোগিতা আমরা পাই কর্মজগতে, সেই জায়গাটা একটু অভাব বোধ থাকবে। কিন্তু ওভারঅল কর্মজগৎটা অসুবিধাজনক নয়। চাকরি ক্ষেত্রটা যদি প্রথমেই আসি, চাকরি ক্ষেত্রটা শুভ। চাকরি ক্ষেত্র নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই। তবে একটা ছোট কথা এখানে বলার, আপনাদের কিন্তু রাগ জেদ বৃদ্ধি পাচ্ছে। চাকরি ক্ষেত্রে রাগ জেদের জন্য কিন্তু আপনাদের কিছু না কিছু সমস্যা হতে পারে। চাকরি ক্ষেত্রে হয়তো আপনারা রেগে গিয়ে এমন একটা কথা বলে ফেললেন যেটা আপনাদের একটু সমস্যা হবে। কিছু ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত চাকরি ক্ষেত্রে আপনাদের সমস্যা করতে পারে। ব্যবসা ক্ষেত্রটা আসবো, শুভ অবস্থান। ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। যা আগে চলছিল এখনো তাই চলবে। নতুন করে খুব ডেভেলপমেন্ট হবে এমন আমি বলবো না। খুব নেগেটিভ ওই মাসে কিন্তু হচ্ছে না, একটা নিউট্রাল স্টেট হচ্ছে। তবে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে লার্নিংয়ের একটা জায়গা বারবার তৈরি হচ্ছে। অর্থাৎ নতুন বিজনেস শেখা বা বিজনেস সম্পর্কে কোনো গাইডেন্স নেওয়া, বিজনেস সম্পর্কে কোনো কারোর থেকে একটু সহযোগিতা নেওয়া, এই টাইপের একটা ব্যাপার ব্যবসা ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। পেশাজীবী যারা মানুষ আছেন, পেশাগতভাবে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেটা কিন্তু একটু গন্ডগোলের হয়ে রইল। রাহু পঞ্চমে সাধারণত মাল্টিপল অ্যাসপেক্টের জায়গাটা নিয়ে আসে, আর ট্রাস্টের একটা জায়গা কিন্তু গন্ডগোল তৈরি করে দেয়। আর যারা পেশাজীবী মানুষ তারা ক্লায়েন্টের সাথে, কাস্টমারের সাথে বা সমস্ত ক্ষেত্রেই কিন্তু ট্রাস্ট বিল্ডিংয়ের জন্য চেষ্টা করুন।
ইনস্ট্যান্ট অর্থ আগমনের জন্য লং টার্ম ভিশনকে কিন্তু নষ্ট করবেন না, নিজের গুডউইলটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা করুন। পঞ্চমস্ত রাহুর গুডউইল নষ্ট করিয়ে দিতে পারে, সেটা খেয়াল রাখবেন। এটা কিন্তু রাহুর একটা ভীষণ নেগেটিভ এফেক্ট। আর মীন রাশিতে বসে আছে, এই গুডউইল নষ্টের জন্য আর্থিক ব্যয় বা আর্থিক ক্ষতি এটাও কিন্তু আপনাদের হতে পারে। এবার আসবো বিবাহ বা বিবাহিত জীবনের ক্ষেত্রটা। মিশ্র একটা ব্যাপার স্যাপার। বিবাহ ক্ষেত্রটা অসুবিধাজনক নয়, নতুন বিয়ের যোগাযোগ যাদের হচ্ছে বা এই টাইপের বিষয় আশয় যারা ভাবছেন তাদের জন্য অত্যন্ত শুভ, অসুবিধাজনক কিছু হচ্ছে না। কিন্তু প্রেমগত বিবাহ ক্ষেত্রে সমস্যাবহুল। আর বিবাহিত জীবনে অশান্তিপূর্ণ জীবন, ঝঞ্ঝাট, রাগারাগি আরও ইত্যাদি যা যা সমস্যা আসা সম্ভব এই সমস্ত কিছু হতে পারে। নিজের ইগো কন্ট্রোলে থাকবে না, এবং সবচেয়ে বড় যেটা সমস্যা হবে রাগারাগি, হঠকারী রাগ, প্রবল রাগ, শর্ট টেম্পারমেন্ট, এই জিনিসগুলো কিন্তু আপনাদের ক্ষতি করছে বিবাহিত জীবনে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যদি আপনারা মানুষ হন, নিজের রাগ জেদকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আপনাদের রাগ আপনাদের জীবনে, বিবাহিত জীবনে, সংসার জীবনে কিন্তু অশান্তির কারণ হচ্ছে। এটাকে খেয়াল রাখবেন এবং নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন কম্প্রোমাইজিং নেচারটাকে নিয়ে আসার। সংসারে থাকতে গেলে কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হয় জীবনে। আমি বলছি না আপনাকে সব ত্যাগ করতে হবে, কিন্তু সহজভাবে যাতে ভালো থাকা যায় তার জন্য কিছু কিছু জিনিস আমাদের ত্যাগ স্বীকার, ক্ষতি স্বীকার করতে হয়। এটুকুনি একটু মেনে নেওয়া দরকার, তাহলেই জীবনটা কিন্তু সুখের হয়। ইগোকে আঁকড়ে ধরে বাঁচলে সমস্যা বাড়বে। সন্তান ক্ষেত্রটা আসবো, খুব শুভ বলতে পারছি না। পঞ্চমে রাহুর অবস্থান, এটা একটা নেগেটিভ জোন। বৃহস্পতিটা শুক্রের রাশিতে আছে, বৃষ রাশিতে আছে। স্বাভাবিকভাবেই আপনাদের কিন্তু সন্তান ক্ষেত্রটা, আমি বলবো ব্যক্তিগতভাবে সন্তান ক্ষেত্রটা এখনই খুব শুভ হচ্ছে না। যারা সন্তানের চিন্তাভাবনা করতে চাইছেন, প্ল্যানিং করছেন, আমি বলবো আরেকটু সময় লাগবে। সন্তান ক্ষেত্রটা এখনই খুব শুভ কিন্তু হচ্ছে না। প্রপার্টি বা এই টাইপের ব্যাপার স্যাপারগুলো নিয়ে আসবো। প্রপার্টি ক্ষেত্রে কিন্তু বাধার জায়গাটা তৈরি হচ্ছে। প্রপার্টি কিনতে যাবেন বাধা, প্ল্যানিং করছেন বাধা, হয়েও হচ্ছে না, দেখছেন পছন্দ হচ্ছে না, কিনতে চাইছেন কিনে উঠতে পারছেন না, ডেট, মানে নানান রকম সমস্যা। হয়তো আপনারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন প্রমোটারের সাথে বা যারা ডেভেলপার তাদের সাথে আপনাদের বনিবনা হচ্ছে না, ল্যান্ড কিনতে যাচ্ছেন ল্যান্ড ওনারের সাথে আপনাদের সমস্যা হচ্ছে। তো এই টাইপের বিষয় কিন্তু এখন হবে। আপনাদের কেনার জায়গাটায় বারবার ব্লকেজ, বাধা, ডেট পিছানো, বা হয়তো পছন্দ হলো সেই অনুযায়ী অর্থ আপনাদের আসছে না, বা অর্থ এলো সবই হলো, ব্যাংক লোন হয়তো করার ব্যাপার থাকবে, ব্যাংক লোনের পেপার নিয়ে সমস্যা হচ্ছে, ঠিকঠাক ব্যাংক লোনটা স্যাংশন হচ্ছে, এরকম একটা প্রবলেম কিন্তু প্রপার্টি রিলেটেড জায়গায় আপনাদের থাকবে। শনির বক্রি অবস্থা এর জন্য মূল দায়ী। প্রপার্টি সেলিংয়ের ক্ষেত্রে অনেকাংশে সেটা, তবে প্রপার্টি সেলিংয়ের ক্ষেত্রে একটু শুভ অবস্থান আছে। প্রপার্টি সেলের ক্ষেত্রে শুক্র ট্রানজিটটা হলে দ্বাদশে আপনাদের প্রপার্টি সেলিংয়ের জায়গাটা একটু স্মুথ হচ্ছে। অর্থাৎ আপনারা যদি কোনো প্রপার্টি সেল করতে চান সেই জায়গাটা আস্তে আস্তে কিন্তু কিওর হয়ে যাচ্ছে। 2 চাকা 4 চাকা এই জাতীয় যে প্রপার্টি, অর্থাৎ অস্থাবর প্রপার্টি ক্ষেত্রে শনি এই ক্ষেত্র মূল একটা প্ল্যানেট, স্বাভাবিকভাবেই আপনাদের সেই ক্ষেত্রেও কিন্তু একই রকম সমস্যা হবে। কেনার ক্ষেত্রে হয়তো বাধা থাকবে না, কিন্তু কেনার পরে ওই পার্টিকুলার অবজেক্ট, অর্থাৎ 2 চাকা হোক 4 চাকা হোক, 2 হুইলার 4 হুইলার যাই হোক না কেন, সেখানে আইদার খারাপ হয়ে যাওয়া, মনের মতো না হওয়া, টাইম মতো ডেলিভারি না পাওয়া, এই টাইপের প্রবলেম দেখাচ্ছে। যদিও সেটা খুব বড় নয়, কিনতে আপনারা পারেন, আমি বলবো দেখে শুনে নিয়ে কিনুন, তাহলেই ব্যাপারটা অনেকটা আপনাদের আয়ত্তে থাকবে। এবার আসবো এডুকেশন বা পড়াশোনার সেক্টরটা। দেখুন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যারা মানুষজন আছেন তাদের এডুকেশন সেক্টরটা নিয়ে চিন্তা থাকে। একটা মূল কারণ হচ্ছে বৃশ্চিকের একটা অদ্ভুত কানেকশন হয়, মীন রাশিকে পায় আর এদিকে হচ্ছে কর্কট রাশিকে পায়, তার একদম কর্নার। এটা একটা যারা টেকনিক্যালের স্টাডি করেন তারা জানেন যে এটা একটা 5-9 সম্পর্ক তৈরি হয়, অর্থাৎ ফিউচার অ্যান্ড পাস্ট। বৃশ্চিকের ফিউচার অ্যান্ড পাস্ট এই দুটোই কিন্তু বৃহস্পতি গ্রহটার ওপর খুব ডিপেন্ডেন্সি রাখে। পড়াশোনার ক্ষেত্রে বৃশ্চিক রাশির এর জন্য খুব একটা নেগেটিভ কিন্তু হচ্ছে না। বাচ্চা যারা আছে তাদের জন্য একটু সমস্যা, কারণ রাহু পঞ্চমে থাকলে চঞ্চলতা বৃদ্ধি করায়। কিছু কিছু ক্ষেত্রে ইয়ার লস বা পরীক্ষায় ফেল এই টাইপের ব্যাপার হয়। অত আপনাদের ট্যালেন্ট রয়েছে বাচ্চাদের হয়তো যোগ্যতা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও, সেই যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের কোনো না কোনোভাবে নাম্বার কম আসা, মার্কস কম পাওয়া, এই জায়গাটা হয়। এবং খুব মানে কি বলবো, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, মেমোরি লস, মনে না রাখতে পারার টাইপের প্রবলেম কিন্তু দেখা যায়। হায়ার স্টাডিজের ক্ষেত্রে খুব বড় বাধা নিষেধ নেই, তবে হায়ার স্টাডিজের মধ্যে যারা আছেন, যেসব বাচ্চারা অর্থাৎ কলেজের পরে যারা আছেন, হায়ার স্টাডিজের মধ্যে আছেন,
তাদের কিন্তু মুড সুইংয়ের একটা প্রবল প্রবণতা দেখা যাচ্ছে, আর তাদের মুড ভালো যাচ্ছে না। এমনি বৃশ্চিকের মুড নিয়ে একটু সমস্যা থাকে, মুড সুইং হয়, তাই মুডের ওপরে কিন্তু তাদের পড়াশোনাটা অনেকটাই মানে নির্ভরশীল। তাদের যেদিন ভালো মুড থাকবে সেদিন খুব ভালো পড়বে, যেদিন মুড খারাপ সেদিন পড়তেই বসতে পারছে না বা পড়াশোনাই করতে পারছে না। এই প্রবলেমটা কিন্তু থাকছে। এই জায়গাটা কিন্তু আপনাদের অ্যাস্ট্রোলজিক্যালি গাইডেন্স নেওয়ানোর দরকার। গাইডেন্স অনুযায়ী অ্যাস্ট্রোলজিক্যালি যে রিডিং আছে সেটা করিয়ে প্রপার কিন্তু তাকে রেমিডিয়াল মেজারমেন্ট করানোর দরকার থাকবে, না হলে এই মুড প্রবলেম করবে পড়াশোনার জগতে। এই একটা আলোচনা করলাম, মোটামুটিভাবে ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করলাম। দু চারটে কথা একটু বলে রাখি। দেখুন, বৃশ্চিক রাশিটা ওয়াটারি একটা সাইন, জলরাশি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের এখন এই যে পরিস্থিতিটা চলছে সেপ্টেম্বর মাসের শেষ অথবা অক্টোবরের শুরু দিক পর্যন্ত, জেনারেলি কিন্তু ছোঁয়াচে রোগ থেকে বেঁচে থাকতে হবে। অর্থাৎ অন্য মানুষের সংস্পর্শে রোগ সৃষ্টি হয়ে যাওয়া, স্কিন অ্যালার্জি, কারোর হয়তো স্কিনের কোনো সমস্যা রয়েছে, আপনি হয়তো তার সাথে জানেন না সেই মানুষটা আপনার মানে স্কিনের কোনো সমস্যা রয়েছে, আপনার গায়ে হঠাৎ করে সেই স্কিনের প্রবলেম আসতে শুরু করলো, বা এরকম আদার্স প্রবলেম যেগুলো রয়েছে, যেগুলো মোটামুটিভাবে ছোঁয়াচে হয়, এই টাইপের রোগ কিন্তু হতে পারে। বৃশ্চিকের বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি পড়াশোনার ক্ষেত্রে বললাম মুড। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন, তাদের নিজের কন্ট্রোলে মন তো থাকে না, চন্দ্র নিচস্থ হয়ে যায় বৃশ্চিক রাশিতে। মুড সুইং বা মুডের চেঞ্জ অন্য মানুষ কিন্তু আপনাদের বুঝতে পারে না। আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের মন খারাপ বা আপনাদের মন ভালো, সেটা কিন্তু অন্য মানুষ বুঝতে পারছে না, আপনাদেরকে বলতে হবে। এই জায়গাটা কিন্তু ল্যাক হয় বৃশ্চিকের, যার জন্য বৃশ্চিকের একটা সমস্যা হয়, তাদের কথা ঠিকমতো কনভে হয় না। তারা যেটা বলতে চায়, যেটা ভাবে, সেটা কিন্তু অন্য মানুষকে তারা ঠিকমতো বোঝাতে এই মুহূর্তে সক্ষম নয়। তাই আপনাদের প্রবলেমটা লাউডলি অন্য মানুষকে জানাতে হবে, অন্য মানুষ কিন্তু বুঝবে না এই মাসে। নিজের প্রবলেমটা নিজে জানান, না হলে কিন্তু এর কোনো সলিউশন নেই, খুব ইজি সলিউশন তো নেই। আর অবশ্যই প্রবলেম বড় হলে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিন। প্রতিকার নিয়ে আসবো, প্রতিকার দুটো, সহজ প্রতিকার। শুক্রের মন্ত্র আপনারা জপ করুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুক্রের মন্ত্র। শুক্রের মন্ত্র জপ করুন, 108 বার করে জপ করুন, সাধারণভাবেই জপ করুন, কোনো বিশেষ নিয়ম বা নীতি মানতে হবে না, সাধারণভাবে জপ করুন, মনের উইশটা জানান, ব্যাস এইটুকুনি করলেই হবে। শুক্রের মন্ত্র জপ করুন। এর সাথে সাথে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন, 108 বার করে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। মা লক্ষ্মীর কৃপা পাওয়ার চেষ্টা করুন, মা লক্ষ্মীর উপাসনা করুন, মন থেকে মা লক্ষ্মীকে ডাকুন। মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হলে শুধু অর্থ নয়, সমস্ত রকম যত রকম ওয়েলথ এক্সিস্ট করে এই জগতে, সমস্ত রকম ওয়েলথ কিন্তু আপনারা পাবেন, যদি আপনাদের কর্ম ঠিক থাকে, যদি আপনাদের নিয়ত মানে আপনাদের অন্তর্মন ঠিক থাকে। এই দুটোই রেমেডি আমি দিলাম, এই দুটো রেমেডি করুন, আশা করি আপনারা প্রবলেম থেকে বেরিয়ে যাবেন। আর যদি প্রবলেম বড় হয়, নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন। প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে প্রপার পার্সোনালাইজড যে রেমেডি সেগুলো করিয়ে দিন, আশা করি আপনাদের প্রবলেম থেকে আমি বার করে আনতে পারবো। বিদায় নেওয়ার পালা, যেতে যেতে বলবো দৈববাণীকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে নোটিফিকেশন বেলটাও প্রেস করে রাখুন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট এর সাথে করে রাখি, দৈববাণী ক্লাস চালু হচ্ছে। দৈববাণী অ্যাস্ট্রোলজির যে ক্লাস, বাস্তু রয়েছে, নিউমারোলজি, সবটাই রয়েছে। এই সমস্ত ক্লাসটা চালু হচ্ছে, হাতে কলমে ক্লাস, আমি নিজে হাতে করাবো। 8 তারিখ থেকে ক্লাস, 8ই সেপ্টেম্বর রোববার থেকে ক্লাস। খুব অল্প সংখ্যক মানুষকেই আমি শেখাই, খুব অল্প টাকার বিনিময়, কোনো বিশেষ ফিজের ব্যাপার নেই, খুব অল্প টাকার বিনিময়ে ক্লাস, অল্প দিনেরও ক্লাস, খুব বেশি বড় দিন না। আপনাদের ক্যাপাসিটির উপর নির্ভর করছে আপনারা কেমনভাবে সেটা শিখবেন। আমি চেষ্টা করব যতটা আমার জ্ঞান, বুদ্ধি, বিদ্যা আছে আমি সেটা আপনাদেরকে ডেলিভার করার। জয়েন করুন, ফোন করে নিন, কীভাবে ক্লাসটায় জয়েন করতে পারেন, কি কি প্রসিডিওর রয়েছে জেনে নিন। অবশ্যই কিছু প্রসিডিওর রয়েছে, আমি কিন্তু যাকে তাকে শেখাই না। আর চেষ্টা করি আমি অফলাইন রাখার। যারা কলকাতার আশেপাশের দর্শক, আমি তাদেরকে বলবো অফলাইন যদি করতে পারেন, আমার চেম্বারে এসে আমি নিজের চেম্বার, পার্সোনাল চেম্বার আমার, সেখানে যদি আমি ক্লাসটা করাই, আপনারা শিখবেন অনেক ভালো, এটা আমার বিশ্বাস। যাই হোক, যোগাযোগ করবেন প্রয়োজন মনে করলে। আজকে বিদায় নিলাম, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছেই কামনা করব। নমস্কার।